টার্গেট এসএসসি এমটিএস 2025 জিরো লেভেল বিগিনার স্ট্র্যাটেজি। অর্থাৎ তোমাদের লেভেল যাদের একদমই জিরো, অর্থাৎ তোমরা একদমই বিগিনার, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। এমটিএস 2025 বেস্ট রোড ম্যাপ। অর্থাৎ যাদের লেভেল তোমাদের জিরো, তারা এই সময় কোন স্ট্র্যাটেজি মেনটেন করে কিভাবে চললে এই সময়টা যে পাচ্ছ, এই সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগালে বা কিভাবে ইউটিলাইজ করলে তোমরা এইবারের এমটিএস ক্লিয়ার করতে পারবে, সেটাই কিন্তু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। না, আমি এখানে কিন্তু কোনো কোর্স বিক্রি করতে আসি নাই, বা আমি তোমাদের কোনো পেইড কোর্সও কিন্তু সাজেস্ট করব না। যা কিছু বলবো আমি কিন্তু তোমাদের একদম কিন্তু সমস্ত কিছু যেগুলো বলবো সমস্ত কিছু কিন্তু ফ্রিতেই তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল। এবং যাদের লেভেল একদমই জিরো, তারাও যদি এই স্ট্র্যাটেজি ফলো করো এবং এই রোড ম্যাপ মেনে চলো, তাহলে কিন্তু তোমরা এবারের এমটিএস কিন্তু ক্লিয়ার করতে পারবে। তাই ভিডিওটা শুরুর থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। যদি স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু জিনিস মিস করে যাবে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিও যখনই আপলোড হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এমটিএস 2025-এর বেস্ট রোড ম্যাপ বিগিনারদের জন্য, এইটা জিনিস জানার আগে তোমাদের কিছু কিন্তু জিনিস জানতে হবে। এক্সাম ডেট, ঠিক আছে? অর্থাৎ এইবার 2025 সালের যে এমটিএস পরীক্ষা হচ্ছে তার কিন্তু এক্সাম ডেট, অর্থাৎ এক্সাম কিন্তু হচ্ছে 20 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে, ঠিক আছে? 20 সেপ্টেম্বর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। এবং তোমরা এই যে আরটি অর্থাৎ রিমেইনিং টাইম যে পাচ্ছ, সেটা কিন্তু পাচ্ছ প্রায় 4 মাস। 4 মাস পাচ্ছ, অথবা প্রায় বলতে পারো যে 125 দিনের মতো কিন্তু তোমরা এখনও সময় পাচ্ছ। এবং এক্সাম প্যাটার্ন, একটা পরীক্ষা দিতে গেলে আগে কিন্তু তোমাকে এক্সাম প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, জানি তোমরা অনেকেই হয়তো এই সমস্ত কিছু জানো, কিন্তু যারা একদম জিরো লেভেল বিগিনার, ঠিক আছে, আমি জিরো লেভেল বিগিনারদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করতেছি। এবং সাথে তোমরা যারা এর আগেও পরীক্ষা দিয়েছো, তারাও কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু বা এই যে রোড ম্যাপটা কিন্তু ফলো করতে পারো। তো এক্সাম প্যাটার্নটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে। তারপরে তোমাকে সিলেবাসটাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে, যে এই পরীক্ষার জন্য পার্টিকুলার কী সিলেবাস আছে। তারপরে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব আমি বুক এবং রিসোর্সেস, অর্থাৎ কোন বই পড়বে এবং কোথার থেকে পড়বে, কি কি পড়বে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। তাই তোমরা যারা কিন্তু একদম বিগিনার, কিছুই পারো না, যে আমার দ্বারা হয়তো হবে না, তারা যদি এই রোড ম্যাপটা ফলো করো না, তোমরা কিন্তু অনায়াসে কিন্তু এমটিএস ক্র্যাক করবে, ঠিক আছে? এবং কিছু ভুলের কথা বলবো, কিছু মিস্টেকের কথা বলবো, যেই ভুলগুলো কিন্তু এই যে তোমরা 4 মাস যে সময়টা পাচ্ছ, এই সময়টার মধ্যে কিন্তু করলে চলবে না। এই ভুলগুলোকে কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি তুমি এই ভুলগুলো করে থাকো, সে তুমি দিন রাত যতই পড়াশুনো করো, ঠিক আছে, যতটুকুই সময় দাও, তুমি কিন্তু আলটিমেটলি কিন্তু শেষে গিয়ে কিন্তু অসফল হবে বা ব্যর্থ হবেই, ঠিক আছে? দেখো, খাটতে হয় এটা ঠিক, কিন্তু হার্ড ওয়ার্কের সাথে সাথে কিন্তু তোমাকে স্মার্ট ওয়ার্কও করতে হবে, ঠিক আছে? তাই কিছু ভুল আছে যেগুলোকে কিন্তু তোমার একদমই অ্যাভয়েড করে চলতে হবে। তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। প্রথমে যদি আমরা এক্সাম প্যাটার্নটা দেখি এমটিএস পরীক্ষার, তাহলে দেখব যে এই এমটিএস পরীক্ষায় কিন্তু একটি পরীক্ষা হবে, যে পরীক্ষাটা কিন্তু 90 মিনিট সময় ধরে হবে। তো এই পরীক্ষাটার মধ্যে কিন্তু সেশন 1 আছে আর সেশন 2 আছে, ঠিক আছে? এবং সেশন 1-এ কি আছে? সেশন 1-এ কিন্তু ম্যাথ আছে, ঠিক আছে? ম্যাথের 20টা কোশ্চেন থাকবে, এবং এক একটা কোশ্চেনের মান, অর্থাৎ সঠিক যদি তুমি উত্তর করো তাহলে কিন্তু 3 পাবে, অর্থাৎ 60 মার্ক, ঠিক আছে? এবং রিজনিংয়েরও কিন্তু তুমি 20টা কোশ্চেন পাবে, এবং প্রতিটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তরের জন্য তোমাকে 3 নাম্বার দেওয়া হবে, এবং 60 মার্ক আছে, ঠিক আছে? এখানে কিন্তু এই সেশন 1-এ কিন্তু কোনো নেগেটিভ মার্ক নেই, ঠিক আছে? আর এই যে সেশন 1, সেটা কিন্তু হচ্ছে শুধুমাত্র কোয়ালিফাইং, ঠিক আছে? অর্থাৎ এই যে এই নাম্বারটা, সেশন 1-এর যে নাম্বারটা, তুমি এখানে কত নাম্বার পাবে সেটার উপর নির্ভর করে কিন্তু তোমার চাকরির উপর কিন্তু প্রভাব ফেলবে না, বা এই মেরিটের উপর কিন্তু প্রভাব ফেলবে না, ঠিক আছে? এইটাকে জাস্ট তোমার সেশন 1টাকে কী করতে হবে? কোয়ালিফাই করতে হবে, ঠিক আছে? তুমি যদি সেশন 1টা কোয়ালিফাই করো, তাহলেই কিন্তু তোমার সেশন 2টা দেখা হবে, ঠিক আছে? আর তুমি যদি সেশন 2তে যতই নাম্বার পাও, সেশন 1-এ যদি তুমি কোয়ালিফাই করতে না পারো, তাহলে কিন্তু তুমি পাস করতে পারবে না, বা তোমার মেরিটে কিন্তু নাম আসবে না, ঠিক আছে? তো সেশন 1-এ কিন্তু তোমার কোয়ালিফাইং মার্ক বলতে কত, এই 60 হচ্ছে কত, টোটাল নাম্বার হচ্ছে 120 মার্ক, ঠিক আছে? এই 120 মার্কের মধ্যে বা 40টা কোশ্চেন থাকে। তোমরা যারা ইউআর, তাদের কিন্তু এই 40টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা যদি 12টা প্রশ্ন সঠিক করো, ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং মিলিয়ে যদি 12টা প্রশ্ন সঠিক করো, 12টা প্রশ্ন অর্থাৎ যদি 36 মার্ক পাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এই সেশন 1-এ কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে? সেশন 1-এ কোয়ালিফাই করে যাবে। এবং এই যে 12টা প্রশ্ন, এই 12টা প্রশ্ন তোমাকে যে ম্যাথ বা রিজনিং থেকেই করতে হবে এমন কিন্তু না। তুমি চাইলে শুধুমাত্র রিজনিং থেকেও কিন্তু 12টা প্রশ্ন করতে পারো। আবার তুমি চাইলে
আবার ম্যাথ থেকেও শুধু 12টা করতে পারো, আবার ম্যাথ রিজনিং দুটো মিলিয়েও কিন্তু তুমি 12টা করতে পারো। তোমাদের যাদের ম্যাথ দুর্বল, তোমরা যদি এখানে রিজনিংয়ের 12টা প্রশ্ন করো তাও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে এইখান থেকে ম্যাথ রিজনিং মিলিয়ে বা যেখান থেকেই হোক তোমাকে কিন্তু 12টা কোশ্চেন সঠিক করতে হবে, তাহলেই কিন্তু তুমি সেশন 1 কোয়ালিফাই করতেছো, ঠিক আছে। এইবার যদি আমরা সেশন 2টা দেখি, সেশন 2তে কি থাকবে, জিকে থাকতেছে। জিকের কয়টা প্রশ্ন থাকবে, 25টা প্রশ্ন থাকবে। এক একটা প্রশ্ন সঠিক করলে পাবে তুমি 3 মার্ক, এবং টোটাল কিন্তু 75 মার্ক আছে জিকেতে, ঠিক আছে। এরপরে ইংলিশ আছে, ইংলিশে থাকবে 25টা কোশ্চেন, এবং প্রতিটা প্রশ্ন সঠিক করলে তুমি পাবে 3 নাম্বার, এবং টোটাল কিন্তু ইংলিশে নাম্বার আছে 75। অর্থাৎ টোটাল কিন্তু এই জিকে ইংলিশ মিলে কিন্তু তোমার নাম্বারটা হচ্ছে 150, এবং এই 150-র মধ্যেই কিন্তু তোমার ফাইনাল মেরিটটা হবে, ঠিক আছে। এই 150-র মধ্যেই কিন্তু তোমার ফাইনাল মেরিটটা হবে। এই 150-র মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর ভিত্তি করে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে, এবং তুমি চাকরিটা পাবে। এবং দেখো, এই সেশন 2তে কিন্তু নেগেটিভ মার্ক আছে, ঠিক আছে। ফর ইজ ইনকারেক্ট অ্যান্সার 1 মার্ক ইজ ডিডাক্টেড। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন যদি ভুল করো, একটা প্রশ্ন যদি ভুল উত্তর দাও, তাহলে কিন্তু তোমার 1 নাম্বার কাটা যাবে, ঠিক আছে। এবং একটা প্রশ্ন যদি তুমি সঠিক করো তাহলে কিন্তু তুমি 3 নাম্বার পাবে, আর একটা প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে তোমার কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তো আশা করি তোমরা কিন্তু এক্সাম প্যাটার্নটা বুঝে গেছো, যে এক্সাম হচ্ছে একটাই পরীক্ষা হচ্ছে, এবং টোটাল পরীক্ষার সময় কতটা হচ্ছে, 90 মিনিট। এবং এখানে আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যে 90 মিনিট তুমি সেশন 1-এ পাবে 45 মিনিট, ঠিক আছে। অর্থাৎ এই ম্যাথ এবং রিজনিংয়ের 20-40টা প্রশ্ন করার জন্য 45 মিনিট, আর সেশন 2তেও কিন্তু তুমি পাচ্ছ 45 মিনিট। অর্থাৎ জিকের 25টা আর ইংলিশের 25টা প্রশ্ন, অর্থাৎ 50টা প্রশ্নের জন্য কিন্তু সেশন 2তেও পাবে 45 মিনিট, আর সেশন 1-এও কিন্তু পাবে 45 মিনিট, ঠিক আছে। আশা করি তোমরা এক্সাম প্যাটার্নটা খুব ভালোভাবে বুঝে গেছো যারা বিগিনার আসো। এরপর যে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সিলেবাস। তোমাকে যে কোনো একটা পরীক্ষা দেওয়ার আগে কিন্তু সিলেবাস সম্পর্কে ভালো করে অবগত হতে হবে, ঠিক আছে। এবার তুমি যদি সিলেবাস সম্পর্কে না জানো, তাহলে তুমি কোথার থেকে পড়বে, কি পড়বে, ঠিক আছে। এবার দেখো, রিজনিংয়ের ক্ষেত্রে তোমার যে সিলেবাস আছে সেটা হচ্ছে কি, রিজনিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমার আছে নাম্বার এবং অ্যালফাবেটিক্যাল সিরিজ আছে, কোডিং ডিকোডিং আছে, অ্যানালজি আছে, ঠিক আছে। তারপরে ডাইজ আছে, কিউব আছে, ক্যালেন্ডার আছে, ব্লাড রিলেশন আছে, তারপরে আছে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, তারপরে আছে মিরর ইমেজ, মিসিং নাম্বার, পেপার ফোল্ডিং অ্যান্ড পেপার কাটিং, ডিকশনারি, ডিরেকশন, ঠিক আছে, ক্লাসিফিকেশন, আর কি আছে, ফিগার কাউন্টিং, ঠিক আছে। অর্থাৎ এইগুলোই কিন্তু তোমাদের রিজনিংয়ের কিন্তু টপিক, ঠিক আছে। এরপর এরপর তোমরা যদি ম্যাথের দেখো তাহলে ম্যাথের কি আছে, নম্বর সিস্টেম, ঠিক আছে। গসাগু, একদম বেসিক ম্যাথ কিন্তু, গসাগু লসাগু, দশমিক ও ভগ্নাংশ, শতকরা, অনুপাত সমানুপাত, সময় ও কার্য, লাভ ক্ষতি, সময় দূরত্ব, গড়, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ ও সরলীকরণ। অর্থাৎ বেসিক কিন্তু যে অ্যারিথমেটিকের যে ম্যাথ সেগুলোই কিন্তু আছে। এবং এখানে দেখো আমি কিন্তু স্টার মার্ক দিয়ে দিয়েছি, এবং লেখা আছে যে PYQ সেকশনাল মক, ঠিক আছে, PYQ সেকশনাল মক। অর্থাৎ তুমি যে এই সিলেবাসটা আছে, এই সিলেবাসটা যখন তোমার 40% থেকে 50%, 40% থেকে যখন 50% তোমার কমপ্লিট হবে, তোমাকে কিন্তু সেকশনাল মক টেস্ট দিতে হবে। অর্থাৎ আগের বারের যে পরীক্ষা হয়েছে বা বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর কিন্তু সেকশনাল মক টেস্ট দিতে হবে, রিজনিংয়ের মক টেস্ট দিতে হবে, ম্যাথের মক টেস্ট দিতে হবে। দেখতে হবে যে তুমি সেখানে মক টেস্টের মধ্যে কত পাচ্ছ, এবং তুমি কোন প্রশ্নগুলো ভুল করছো সেটাকেও কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং একটা খাতায় নোট করতে হবে, এবং সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। তো আমি বলবো যে এইখানে তোমরা যারা শুধুমাত্র এমটিএসের জন্য খাটবে, তাদের সেশন 1-এ মানে অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, ঠিক আছে। শুধুমাত্র যারা এমটিএসের জন্য খাটবে, কারণ তোমাকে কিন্তু তোমার চাকরিটা কিন্তু মেরিটটা কিন্তু তোমার সেশন 2 থেকেই হবে। তাই সেশন 1টা শুধুমাত্র যদি তুমি কোয়ালিফাই করে যাও, কোনো রকমের 12টা প্রশ্ন যদি সঠিক করো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাই তোমরা যারা শুধুমাত্র এমটিএসের জন্য খাটবে, ঠিক আছে, বা এমটিএসটাকেই তোমরা টার্গেট করবে, তারা শুধুমাত্র কিন্তু এমটিএসের যে এইখান থেকে যে সেশন 1-এ 12টা প্রশ্ন করলেই হবে। তাই এখান থেকে অতটা কিন্তু সময় দেওয়ার দরকার নেই। এবং যারা অন্যান্য পরীক্ষাগুলোও দিবে এমটিএসের পাশাপাশি, মনে করো ডাব্লিউবিপি, এসআই বা সিজিএল, সিএইচএসএল, তারা কিন্তু এই অঙ্কগুলো বা রিজনিংয়ের জন্য কিন্তু ভালো করে খাটতে হবে। আর যারা এমটিএস শুধুমাত্র দিবে, আমি বলবো তাদের ক্ষেত্রে যে সেশন 2টাকেই কিন্তু বেশি জোর দিতে। আর এখানে আরেকটা জিনিস দেখো, সেশন 1-এ কিন্তু আমি এখানে কি লিখেছি, এখানে লিখেছি 1+1=2 আওয়ার্স, ঠিক আছে। অর্থাৎ তোমাকে কিন্তু এই যে এই সময়টা যে পাচ্ছ, 4 মাস সময়টা পাচ্ছ, এই সেশন 1-এ কিন্তু তোমাকে প্রতিদিন এই 4 মাসের এই পরীক্ষা যতদিন না হচ্ছে, প্রতিদিন কিন্তু এই সেশন 1-এর জন্য তোমাকে 2 ঘন্টা দিতে হবে, ঠিক আছে। সে তুমি
শুধুমাত্র এমটিএস এর জন্যই প্রিপারেশন নাও বা অন্যান্য পরীক্ষার জন্য নিলে তো আরও বেশি করে দিতে হবে, কিন্তু এমটিএস এর জন্যই যদি নাও শুধুমাত্র, তাও কিন্তু তোমাকে এইখানে সেশন ওয়ানে 2 ঘন্টা দিতে হবে। 1 ঘন্টা দিতে হবে তোমাকে রিজনিংয়ের জন্য, আর 1 ঘন্টা দিতে হবে ম্যাথের জন্য। তুমি কি করবে, কোথার থেকে পড়বে সেটাও তোমাকে কিন্তু বলতেছি, ঠিক আছে? অর্থাৎ তোমার রিসোর্সেস কী বা কী বই কিনবে সেটাও কিন্তু তোমাকে বলবো আস্তে আস্তে। এখানে তো আমি তোমাদের জাস্ট কী কী থাকতেছে, অর্থাৎ কোন কোন রিজনিংয়ের টপিক থাকতেছে, ম্যাথের কোন কোন টপিক থাকতেছে সেটাই বললাম। এবং তোমাকে কিন্তু প্রতিদিন এখানে 2 ঘন্টা সময় দিতে হবে, রিজনিংয়ে 1 ঘন্টা এবং ম্যাথে 1 ঘন্টা। এইবার দেখো সিলেবাস সেশন 2 এর, ঠিক আছে? এইখানে কিন্তু সবচেয়ে বেশি সময় দিতে হবে, অর্থাৎ সেশন 2টাকে কিন্তু তোমাকে সবচেয়ে বেশি সময় দিতে হবে। কেননা এই সেশন 2র উপর নির্ভর করেই কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে? ফাইনাল যে মেরিট সেটা কিন্তু সেশন 2র উপরেই নির্ভর করবে। এবং তোমাকে কিন্তু এখানে মিনিমাম 5 ঘন্টা সময় দিতে হবে প্রতিদিন, যতদিন পর্যন্ত তোমার পরীক্ষা না হচ্ছে এখন থেকে কিন্তু প্রতিদিন 5 ঘন্টা তোমাকে সময় দিতে হবে। এবং জিকেতে দেখো, জিকেতে কিন্তু মিনিমাম তোমাকে 2 ঘন্টা সময় দিতে হবে, ঠিক আছে? মিনিমাম, এর থেকে বেশি দিতে পারলে তো আরও ভালো, কিন্তু মিনিমাম তোমাকে 2 ঘন্টা দিতে হবে। এবার জিকের ক্ষেত্রে যদি দেখি, আমরা সেশন 2তে তো আমরা কি দেখেছি, জিকে আছে, জিকের 25টা কোশ্চেন আর ইংলিশের 25টা কোশ্চেন। তো জিকের মধ্যে আবার ভাগ আছে, জিকের মধ্যে হচ্ছে জেনারেল স্টাডিজ আছে, ঠিক আছে? জিকের মধ্যে জেনারেল স্টাডিজ কি কি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স আছে, ঠিক আছে? অর্থাৎ ইতিহাস থেকে তোমাকে পড়তে হবে, জিওগ্রাফি থেকে পড়তে হবে, পলিটি থেকে পড়তে হবে, ফিজিক্স থেকে পড়তে হবে, কেমিস্ট্রি থেকে পড়তে হবে, বায়োলজি থেকে পড়তে হবে, ইকোনমিক্স থেকে পড়তে হবে। এবং এই জিকের ক্ষেত্রে আর একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি, হচ্ছে স্ট্যাটিক জিকে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে 25টা যে জিকে থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সব থেকে বেশি প্রশ্ন জিকের মধ্যে কিন্তু আসে এই এই সেকশনটা থেকে, অর্থাৎ স্ট্যাটিক জিকে যে পার্টটা আছে এখান থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে। এবং এখান থেকে কি কি পড়তে হবে তোমাকে, এই স্ট্যাটিক জিকে ড্যান্স পড়তে হবে, বিভিন্ন ড্যান্স, ফক ড্যান্স, ক্লাসিক্যাল ড্যান্স, তারপরে ফেস্টিভ্যাল, আর্ট অ্যান্ড কালচার, ইম্পর্ট্যান্ট ডেট, ড্যাম, লেক, ঘরানা, বিভিন্ন টেম্পেস, আরও অন্যান্য কিছু কিন্তু তোমাকে পড়তে হবে। এবং আমি কিন্তু তোমাদের এই যে জিকের কিন্তু একটা ফুল স্ট্র্যাটেজি ভিডিও, ঠিক আছে? জিকেটাই কিন্তু তোমাদের কিন্তু গেম চেঞ্জার, ঠিক আছে? ইংলিশে কিন্তু কম বেশি সবাই কিন্তু নাম্বার পেয়ে যায়, কিন্তু জিকেটাতেই কিন্তু নাম্বার পায় না। তাই জিকেটা কিন্তু তোমার হচ্ছে গেম চেঞ্জার। তাই তোমার কিন্তু জিকের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত, এই আলাদা করে কিন্তু জিকের জন্যই কোথার থেকে পড়বে, কি বুকস পড়বে, কি রিসোর্সেস থেকে পড়বে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব জিকের একটা আলাদা করে কিন্তু ভিডিও বানিয়ে, ঠিক আছে? সেখানে কিন্তু আমি বলবো যে ইতিহাসের তোমাকে কি কি পড়তে হবে, জিওগ্রাফির কি কি পড়তে হবে, পলিটির কি কি পড়তে হবে, ফিজিক্সের কি কি পড়তে হবে, কেমিস্ট্রির কি কি পড়তে হবে, বায়োলজির কি কি পড়তে হবে, ইকোনমিক্সের কি কি পড়তে হবে, এবং স্ট্যাটিক জিকে থেকে কি কি পড়তে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হচ্ছে এই জিকে সেকশনে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে। তো দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অনেক কিছুই থাকে, ঠিক আছে? এখান থেকেও, এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু এই 25টা প্রশ্নের মধ্যে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকতে পারে। আবার কোনো কোনো শিফটে কিন্তু 4টা প্রশ্নও থাকে এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। তাই কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, কীভাবে পড়বে, সেটাও কিন্তু তোমাদের আমি যে জিকের যে স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, যে জিকে কীভাবে পড়বে এমটিএস এর জন্য, ঠিক আছে? এবং শুধুমাত্র এমটিএস না, এসএসসির যে অন্যান্য পরীক্ষাগুলো আছে, সিজিএল, সিএইচএল, সিপিও, সেই পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু যদি তুমি এই জিকের আমি যে স্ট্র্যাটেজিটা দিব সেটা যদি ফলো করো, তাহলে কিন্তু তোমার খুবই উপকৃত হবে। তাই সেই ভিডিওটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি কিন্তু নিয়ে আসবো, সেখানে কিন্তু তোমাদের সাথে আমি জিকের কিন্তু স্ট্র্যাটেজি শেয়ার করব। তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রেখে দাও, তাহলে যখনই আমি সেই ভিডিওটা আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটা জিনিস কিন্তু হচ্ছে পিওয়াইকিউ, ঠিক আছে? পিওয়াইকিউ সেকশনাল মক, ঠিক আছে? জিকের ক্ষেত্রেও সেম, তোমার যখন 50% সিলেবাস কমপ্লিট হবে, 50% সিলেবাস কমপ্লিট হবে, তোমাকে কিন্তু জিকের যে প্রিভিয়াস ইয়ার যে সেকশনাল মক টেস্ট আছে সেগুলো কিন্তু দিতে হবে এবং দেখতে হবে তুমি কত পাচ্ছ এবং কোন প্রশ্নগুলো পাচ্ছ না। যে প্রশ্নগুলো পাবে না সেগুলো কিন্তু একটা আলাদা খাতায় কিন্তু নোট করবে এবং বারবার কিন্তু সেগুলো পড়তে হবে। এইবার হচ্ছে দেখো, সেশন 2 ইংলিশ সবচেয়ে বেশি জোর দিতে হবে কিন্তু, ঠিক আছে? অর্থাৎ দেখো, জিকেতে তুমি কিন্তু নিশ্চিত থাকতে পারবে না। জিকেতে তুমি যে সারা বছর পড়ে বা এই যে সময়টা পাচ্ছ, এই সময়টা পড়ে যে তুমি 25টার মধ্যে যে 25টা পাবে, এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ইংলিশের পার্টটা এমন, তুমি যদি এইটাতে ভালো করে পড়ো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি 25টার মধ্যে কিন্তু 25টা প্রশ্নই সঠিক উত্তর করতে পারবে। তাই ইংলিশে কিন্তু তোমাকে সবচেয়ে বেশি জোর দিতে হবে এবং সময় দিতে হবে মিনিমাম 3 ঘন্টা। প্রতিদিন কিন্তু তোমাকে ইংলিশে 3 ঘন্টা দিতে হবে। এবং ইংলিশে কি 3টা পার্ট থাকে, ইংলিশে যে 25টা প্রশ্ন থাকবে তার মধ্যে কিন্তু 3টা পার্ট থাকবে। গ্রামার থাকবে, গ্রামার থেকে তুমি দেখতে পারবে 10টা প্রশ্ন,
তারপরে ভোকাব থাকবে, ভোকাব থেকে তুমি দেখতে পারবে 10টা প্রশ্ন, ঠিক আছে। এবং কি থাকবে, রিডিং কম্প্রিহেনশন, সেখান থেকেও কিন্তু তুমি 5টা প্রশ্ন দেখতে পারবে। তো এবার গ্রামার থেকে তোমাকে কি কি করতে হবে, যেটা হচ্ছে কমন এরর্স, ঠিক আছে। বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে, তার মধ্যে ভুল থাকবে, সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে বলবে। তারপরে বলবে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটাকে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে সেটা তোমাকে করতে বলবে। তারপরে সেন্টেন্স ট্রান্সফরমেশন, এইটা করতে হবে। আর ভোকাবের ক্ষেত্রে কি থাকবে, সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থাকবে, আর স্পেলিং, অর্থাৎ স্পেলিং এরর থাকবে বা ভুল বানান দেওয়া থাকবে। তার মধ্যে অনেকগুলো ভুল থাকবে, 3টা ভুল থাকবে, একটা ঠিক থাকবে, সেই ঠিকটাকে তোমাকে চুজ করতে হবে। এইবার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশনে কিন্তু কি, তোমাকে কিন্তু 5টা শূন্যস্থান পূরণ করতে হবে, যেখানে কিন্তু তোমাকে হতে পারে সেটা গ্রামারের উপর নির্ভর করে সেই শূন্যস্থানটা পূরণ করতে হতে পারে ভোকাবের উপর, ঠিক আছে। তাই তোমাকে এই রিডিং কম্প্রিহেনশনের উপরও কিন্তু জোর দিতে হবে, এবং এখান থেকে কিন্তু 5টা প্রশ্ন থাকবেই, আরসি থেকে কিন্তু তোমার 5টা প্রশ্ন থাকবে। তো এর জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু নিউজ পেপার পড়তে হবে, স্টোরি বুক পড়তে হবে। নিউজ পেপার বলতে আমি বলবো যে একদম সেই কঠিন কঠিন নিউজ পেপার ইংলিশের পড়ে লাভ নেই, ঠিক আছে। বড় বড় একদম কঠিন কঠিন একদম বিভিন্ন যে এডিটোরিয়াল সেগুলো পড়তে হবে না। নিউজ পেপার তুমি পড়বে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পড়বে, তারপরে হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া পড়বে। এবং যে জিনিসটা বা যে পার্টটা তোমার ভালো লাগে, তুমি যদি ক্রিকেট খেলা দেখো তাহলে ক্রিকেটের যে নিউজগুলো থাকবে সেগুলো পড়বে। তুমি যদি বিভিন্ন সিনেমা বা মুভি যদি পছন্দ করো তাহলে সিনেমা বা মুভি রিলেটেড যে নিউজগুলো থাকবে সেগুলো তুমি পড়বে। স্টোরি বুক হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, এইটাতে তোমার ইন্টারেস্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। স্টোরি বুক হচ্ছে ক্লাস ক্লাস 5, 6, 7, 8, 9-এর যে ইংলিশের যে স্টোরি বুকগুলো হয়, ঠিক আছে, সেগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে দেখবে তোমার কিন্তু এই রিডিং কম্প্রিহেনশনটা কিন্তু ডেভেলপ হবে। এবং এই রিডিং অ্যান্ড কম্প্রিহেনশনে কিন্তু প্রতিদিন তোমাকে কিন্তু 30 মিনিট কিন্তু সময় দিতে হবে, 30 মিনিট কিন্তু সময় দিতে হবে, ঠিক আছে। 30 মিনিট সময় দিতে হবে, এবং তারপর কি করতে হবে, তারপরে কিন্তু পিওয়াইকিউ সেকশনাল মক দিতে হবে, ঠিক আছে। আর এই যে গ্রামারেও কিন্তু তোমাকে প্রতিদিন কিন্তু 2 ঘন্টা দিতে হবে, এবং ভোকাবেও কিন্তু প্রতিদিন তোমাকে 1 ঘন্টা টাইম দিতেই হবে মিনিমাম। ইংলিশ নিয়ে কিন্তু আমি আলাদা করে তোমাদের জন্য স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, যেখানে কিন্তু তোমাদের একদম ইংলিশ কিভাবে পড়বে, কোথার থেকে পড়বে, সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে বলবো। যাদের লেভেল একদম জিরো, ইংলিশের নাম শুনলেই যারা তোমরা ভয় পাও, ঠিক আছে, যে ইংলিশ আমার দ্বারা কিচ্ছু হবে না যারা ভাবো, তারাও কিন্তু আমি যে ইংলিশের স্ট্র্যাটেজিটা দিব এবং যে রিসোর্সেসগুলো বলবো সেগুলো যদি ফলো করো, তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু ইংলিশে একটা ভালো কিন্তু তুমি জায়গা করে নিতে পারবে, এবং ইংলিশে কিন্তু তুমি স্ট্রং হবেই হবে সেই জিনিসগুলো যদি ফলো করো, ঠিক আছে। তো প্রথমে দেখো, আমি তো এই যে আমি তোমাদের এখানে তবু বলে দিচ্ছি, গ্রামারের জন্য তুমি কি করবে, গ্রামারের জন্য তুমি ইউটিউবে সার্চ করবে এ টু জেড, এ টু জেড গ্রামার বাই রানী ম্যাম সার্চ করবে, তাহলে কিন্তু পেয়ে যাবে একটা গ্রামারের সিরিজ। সেই সিরিজটা তোমরা কিন্তু একদম প্রথম মানে 15-16টা ভিডিও আছে, ঠিক আছে। প্রতিটা ভিডিও শুরুর থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে, 2x স্পিডে দেখবে, ঠিক আছে, 2x স্পিডে বা 1x, 1.5x স্পিডে তোমরা দেখবে, ঠিক আছে। এবং এরপরে কি করবে, রানী ম্যামের কিন্তু 60 রুল আছে, ঠিক আছে, 60 রুল আছে ইংলিশে, সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। এবং আরও তুমি অন্যান্য স্যার আছে, আমান বশির স্যার আছে, সেখান থেকে তুমি পড়তে পারো গ্রামার, ঠিক আছে। আর ভোকাবের জন্য কীভাবে পড়বে, ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন এখানে তো আমি বললাম, আরও ভালো করে বলবো, ঠিক আছে। তো আমি আলাদা করেই কিন্তু আমি ইংলিশের কিন্তু একটা স্ট্র্যাটেজি ভিডিও বানাবো, ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের বলবো যে ইংলিশ তোমরা কীভাবে পড়বে, কোথার থেকে পড়বে, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে বলবো। তো তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, তাহলেই কিন্তু পরবর্তী যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এইখানে কিন্তু আমি যেহেতু তোমাদের এখানে কি আমি তোমাদের এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এক্সামে কি কি থাকতেছে সেটাই কিন্তু ডিসকাস করতেছি। এখানে কিন্তু আমি তোমাদের কোথার থেকে পড়বে, মানে কি বুকস ফলো করবে, কি রিসোর্সেস ফলো করা উচিত, সেগুলো যদি বলতে যাই এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ইংলিশের ক্ষেত্রে কিন্তু দেখো, যেমন পিওয়াইকিউ সেকশনাল মক দিতে হবে, তেমনি কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। প্র্যাকটিস করতে হবে যখন তোমার এই যে গ্রামারের যে আমি সিলেবাস তোমাদের গ্রামারের যে কি কি পড়তে হবে, অর্থাৎ কোন কোন টপিকগুলো পড়তে হবে, সেটা আমি তো ইংলিশের যে স্ট্র্যাটেজি ভিডিও সেখানে তো বলে দেবো। তো সেই টপিকগুলো তোমার যখন 60% কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কোথার থেকে করতে হবে, নিতু ম্যামের বই আছে, ঠিক আছে। আমি সমস্ত কিছু কিন্তু বলে দেবো, ইংলিশের যে আমি স্ট্র্যাটেজি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সেখানে কিন্তু আমি সমস্ত কিছু বলে দেবো, কীভাবে প্র্যাকটিস করবে, কোথার থেকে প্র্যাকটিস করবে, বা তোমাদের কতটা করে সময় দিতে হবে প্র্যাকটিসের জন্য, সমস্ত কিছু বলে দিব।
তো এইবার লাস্টে আমি তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি যে ডোন্ট ডু দিস মিস্টেক্স। ঠিক আছে, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে কিছু ভুল আছে যেগুলো তোমাকে কিন্তু করা যাবে না, যেই ভুলগুলো যদি তুমি করো তাহলে কিন্তু তুমি এমনিতেই রেস থেকে আউট হয়ে যাবে। ঠিক আছে, তো কি সেই ভুলগুলো? তো এই ভুলগুলোর মধ্যে এক হচ্ছে তোমাকে, ঠিক আছে, তোমাকে একটা নির্দিষ্ট রুটিন বানাতে হবে, নিজের রুটিন নিজেই। ঠিক আছে, প্রতিদিন তুমি সকালবেলা ঘুম থেকে উঠলে, ওঠার পরে যা পাচ্ছ তাই পড়ে যাচ্ছ, যা পাচ্ছ তাই পড়ে যাচ্ছ, যা পাচ্ছ তাই পড়ে যাচ্ছ, এমন করলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাকে আমি যে টপিকগুলো বললাম, ঠিক আছে, এরপরে তো আমি তোমাদের যে প্রতিটা জিকের কোন কোন স্ট্যাটিক জিকের কোন কোন টপিক পড়বে, তারপরে হচ্ছে হিস্ট্রির কোন কোন টপিক পড়বে, জিওগ্রাফির কোন কোন টপিক পড়বে, ইংলিশের কোন কোন টপিক পড়বে, কোথা থেকে পড়বে, ঠিক আছে, ভোকাবের কোন টপিক পড়বে, কোথা থেকে পড়বে, সমস্ত কিছু তো বলবো। কিন্তু এই টপিকগুলোকে তোমাকে কি করতে হবে? তোমাকে একটা নির্দিষ্ট করে কিন্তু টার্গেট নিজেই সেট করতে হবে। অর্থাৎ যে আমি আজকে এই যে 50টা সিনোনিম পড়বো বা 50টা অ্যান্টোনিম পড়বো, ঠিক আছে, বা আমি আজকে ইতিহাসের যে অ্যানসিয়েন্ট যে পার্টটা আছে সেটা আমি 2 দিনে কমপ্লিট করব। এরকম ছোট্ট ছোট্ট কিন্তু টার্গেট তোমাকে সেট করতে হবে এবং এই টার্গেটটাকে কিন্তু ফলো করতে হবে। কিন্তু তুমি যদি এই টার্গেটটা যদি সেট না করে যা পাচ্ছ তাই পড়ে যাচ্ছ, যা পাচ্ছ তাই পড়ে যাচ্ছ, তাহলে কিন্তু তুমি দিশেহারা একটা লুপের মধ্যে কিন্তু ফেসে যাবে। ঠিক আছে, দিশেহারা একটা লুপের মধ্যে ফেসে যাবে এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে না। এবং দেখবে এরকম করেই কিন্তু তোমার সিলেবাসও কমপ্লিট হবে না এবং তুমি তোমার এক্সাম ডেট সামনে চলে আসবে, তখন কিন্তু তোমার আর কিচ্ছু করার থাকবে না। তাই তোমাকে কি করতে হবে? ছোট্ট ছোট্ট টার্গেট সেট করতে হবে, প্রতিটা সাবজেক্টেরই ছোট্ট ছোট্ট টার্গেট সেট করতে হবে প্রতিদিন। এবং সেই টার্গেটটাকে তোমাকে কিন্তু মেনটেন করে আস্তে আস্তে এইভাবে এগোতে হবে এবং একটা সময় দেখবে যে তুমি ছোট্ট 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 করে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলেছো এক্সামের অনেক আগেই। এবং তারপর এখানে রিভিশন করবে। তো এইটাও কিভাবে করতে হয় সেটারও কিন্তু আমি, যদি তোমরা ভিডিও চাও, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিব। ঠিক আছে, অর্থাৎ ডেইলি কীভাবে টার্গেট সেট করবে ছোট ছোট করে এবং সেই টার্গেটগুলোকে কিভাবে তোমরা ফুলফিল করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে, সেটা যদি তোমরা চাও সেটারও কিন্তু আমি একটা ভিডিও করে দিব। তোমরা যারা একদম জিরো লেভেল বিগিনার তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই কিন্তু কার্যকরী, খুবই কার্যকরী। আর একটা সবচেয়ে বড় ভুল হচ্ছে, তুমি এই মাস্টারের কাছেও পড়তেছো, এই মাস্টারের কাছেও পড়তেছো, এই ম্যামের কাছেও পড়তেছো, এই ম্যামের কাছেও পড়তেছো, যে যেখানে বলতেছে সেখানেই পড়তেছো। মনে করো তুমি পড়তেছো রাম স্যারের কাছে, তোমার বন্ধু সে পড়তেছে শ্যাম স্যারের কাছে। এবার তোমার বন্ধুর কাছে তুমি শুনলে যে সে শ্যামের কাছে পড়তেছে, এবার তুমি কি করলে? তুমি কিন্তু এই রাম স্যারের কাছ থেকে পড়া বাদ দিয়ে তুমি আবার শ্যাম স্যার এখানে চলে আসলে বা শ্যাম স্যারের পেইড কোর্স নিলে। ঠিক আছে, এইরকম কোনো পেইড কোর্স নেওয়ার দরকার নেই। এবং যে স্যারকে তুমি ফলো করবে, ঠিক আছে, যে স্যার বা ম্যামকে তুমি ফলো করবে, সেই নির্দিষ্ট স্যার ম্যামকে কিন্তু তোমার শেষ দিন পর্যন্ত ফলো করে যেতে হবে। ঠিক আছে, তুমি যাকে ফলো করতেছো তুমি তাকেই ফলো করো। তোমার বন্ধু যদি অন্য স্যারকে অন্য ম্যামকে ফলো করতেই পারে, তোমার 10জন বন্ধু থাকতে পারে, সবাই আলাদা আলাদা টিচারের কাছে পড়তে পারে। তার মানে এই না যে তুমি যাদের কাছে পড়তেছো তারা খারাপ বা ওরা যাদের কাছে পড়তেছে তারা খারাপ। ঠিক আছে, সবাই ভালো, সবাই ভালো। তুমি যার কাছ থেকে, যে স্যারের কাছ থেকে, যে ম্যামের কাছ থেকে বুঝতে পারছো, সেটাই হচ্ছে তোমাদের কাছে, তোমার কাছে হচ্ছে এফেক্টিভ। ঠিক আছে, তুমি যেখানে বুঝতে পারবে তুমি সেখানেই পড়বে। তোমার বন্ধু কোথায় পড়তেছে, কোন স্যারের কাছে পড়তেছে, সেটা তোমার দেখার বিষয় নাই। তুমি নিজে যেখানে বুঝতেছো, তুমি নিজে যেখানে তোমার বুঝতে সুবিধা হচ্ছে, তুমি সেই স্যারের কাছেই পড়বে। ঠিক আছে, এবার তোমার বন্ধু কোন স্যারের কাছে পড়তেছে, পড়তেই পারে। তুমি যদি এই বুকটা ফলো করো, এ বুকটা ফলো করো, তুমি এ বুকটাকেই ফলো করবে। তোমার বন্ধু হতে পারে বি বুক ফলো করতেছে, এর মানে এই না যে বি বুক খারাপ বা এ বুক খারাপ। ঠিক আছে, দুটো বুকেই ভালো। ঠিক আছে, তুমি যে বুকটা ফলো করবে তোমাকে সেই নির্দিষ্ট বুকটাই ফলো করতে হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমার যে রিসোর্সেস সেটা লিমিটেড হওয়া উচিত। ঠিক, নির্দিষ্ট বই হোক কিন্তু সেইটাকে তুমি বারবার পড়ো। এমন না যে একটা সাবজেক্টেরই 5টা আলাদা আলাদা বই পড়তেছো। একটা সাবজেক্টের একটা বই পড়ো কিন্তু 5বার পড়ো। ঠিক আছে, একটা স্যারের কাছেই নির্দিষ্ট ফ্রি কোর্স তুমি কমপ্লিট করো। ইউটিউবে হাজারো কিন্তু ফ্রি কোর্স আছে। ঠিক আছে, ইউটিউবে হাজারো ফ্রি কোর্স আছে। আমি তোমাকে কিন্তু যে তোমার যে স্ট্র্যাটেজিটা শেয়ার করবো, জিকে, ইংলিশ, ম্যাথ, রিজনিং সমস্ত কিছুর যে স্ট্র্যাটেজি অর্থাৎ রিসোর্স কোথা থেকে পড়বে শেয়ার করবে, সেখানে কিন্তু আমি কোথাও তোমাদের কিন্তু পেইড কোর্স নিতে বলবো না, কোনো কিছুই বলবো না। তোমরা কিন্তু ফ্রিতেই কিন্তু সমস্ত কিছু জিনিস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এই যে ভুলটা, এই ভুলটা করো না। ঠিক আছে, তোমরা ডেইলি একটা টার্গেট সেট করে, ছোট ছোট টার্গেট সেট করে পড়ো। আর হচ্ছে নির্দিষ্ট স্যারের কাছে পড়ো, নির্দিষ্ট বই ফলো করো। অযথা অনেকগুলো বই পড়লাম, ওই এ স্যারের কাছে পড়লাম, বি স্যারের কাছে পড়লাম, এই জিনিসগুলো করতে যেও না। আর তোমরা যদি চাও যে কিভাবে তোমাদের ডেইলি ছোট্ট ছোট্ট টার্গেট কমপ্লিট করবে, ডেইলি এগুলোকে কিভাবে রুটিন বানাবে, সেটা নিয়ে যদি ভিডিও চাও সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। ভিডিওটাতে আমি চেষ্টা করেছি বোঝানোর, তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি জানি না তোমরা কতটুকু কি বুঝেছো। যদি কোনো ডাউট থেকে থাকে মনে, ঠিক আছে, বা কোনো বুঝতে
বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। এই ভিডিওটা তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো যারা এমটিএস এর জন্য খাটতে চাচ্ছে বা এমটিএস এর জন্য খাটবে, তাদের কাছেও এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই স্ট্র্যাটেজি বা এই জিনিসগুলো ফলো করতে পারে। এবং পরবর্তী যে আমি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো, সেগুলো ভিডিও দেখার জন্য প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমি আবারও বলছি, ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।